নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি ঠাকুরনগর শিমুলপুর যে কাঁঠালতলা আছে সেখানে আছে বনবিথি নার্সারি। সেই বনবিথি নার্সারিতে আজকে আপনাদের বিভিন্ন ফলের গাছ এবং ফুলের গাছ দেখাবো। বিগত একটা এপিসোডে আমি কিছু ফলের গাছ দেখিয়েছিলাম। এখনও কিন্তু ফলের গাছ এবং ফুলের গাছ এখানে প্রায় 80% বাকি, মাত্র 20% দেখাতে পেরেছিলাম। এখানে যতটা জায়গা নিয়ে এই নার্সারিটা মানে ঘুরে যদি টোটালটা দেখায়, মিনিমাম কিন্তু আমাকে 2 থেকে 3 দিন শুধু ভিডিওই করতে থাকতে হবে, ঠিক আছে। এবং এদের আইটেমের কোনো শেষ নেই। যাই হোক, এবার আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে আমার যে কাজ, একজন এই নার্সারির কোনো প্রতিনিধিকে সঙ্গে নেওয়া, সেটা তার সঙ্গেই এবার আস্তে আস্তে চলতে থাকবো। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে কত সুন্দর ইন্ডিয়ান ভ্যারাইটি যে সমস্ত আমগুলো আছে, সেই আম গাছের চারা এখানে কিন্তু রেডি আছে। এবং এক একটা গাছ দেখুন বন্ধুরা, এখানে 5 থেকে 7 ফুট, 8 ফুট, 10 ফুট পর্যন্ত বড় গাছ, এবং তাতে অটোমেটিক্যালি আম ধরে আছে। আচ্ছা দাদা, এই আমগুলো কি আম যদি একটু বলেন? এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি আম্রপালি আম। আম্রপালি আম। আচ্ছা, এখন দেখছি এগুলো কি কোসমি ছাড়ছে না বোল ছাড়ছে? এগুলো বোল আসছে মাঝে মাঝে। আচ্ছা, মানে এইগুলো দাঁড়াবে না বোলগুলো। আচ্ছা আচ্ছা। আম তো একদম গাছে ধরেই আছে। দাম কেমন কি নেন দাদা এগুলো? এইগুলো মোটামুটি 200 টাকা নিই। এর হাইট 12 ফুটও আছে, 8 ফুটও আছে, 10 ফুটও আছে, বিভিন্ন রকম। বন্ধুরা, 200 টাকায় আপনি আম সহ বাড়ি নিয়ে যেতে পারবেন। দেখেন আম গাছের চেয়ারাগুলো কত মোটা মোটা, এবং এখানে যে 12 ইঞ্চি যে গ্রো ব্যাগ আছে, 10-12 ইঞ্চি সেই গ্রো ব্যাগে আছে। এবং এগুলির বয়স অন্তত পক্ষে 4 থেকে 5 বছর এরকম। আচ্ছা, 4 থেকে 5 বছর বয়স এই আমগুলো। আচ্ছা আচ্ছা, তার মানে অনেক পুরনো গাছ। তার মানে গাছ মরবার তো কোনো ভয়ই নেই, এবং নিয়ে গেলে আপনি আম বাড়িতে একেবারে রানিং নিতে পারবেন। আচ্ছা, এর পাশেই এখানে আরও যে সমস্ত আমের ভ্যারাইটি রয়েছে, এগুলো কি লোকাল নাকি না এগুলো বাইরের জাত? এইগুলো কিছু বাইরের জাত আছে, কিছু লোকাল আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এখানে আম গাছে যাওয়ার আগে এখানে দেখছি বেশ কিছু সুন্দর সুপুরির চারা আছে। এই সুপুরির চারা কত করে নিচ্ছেন দাদা? এইগুলো হচ্ছে, এই সুপুরি হচ্ছে আপনার আসাম সুপুরি। আসাম সুপুরি। এর রেট কত নিচ্ছেন? এই আসাম সুপুরিগুলো হচ্ছে 18 টাকা। 18 টাকা। একটা গাছ তুলবেন, একটু তুলে দেখাবেন? দেখুন, প্রায় 4 ফুট হাইট আছে আসাম সুপুরি, এবং এই গাছ মরবার তো কোনো ভয়ই নেই। না, এটা পামগোত্রীয় যেহেতু গাছ, সেহেতু মরার কোনো অবকাশ নেই। দেখুন, হেভি সুন্দর, বেশ গাছগুলোর গ্রোথ আছে বেশ খুব সুন্দর, এবং গ্লেজি গাছ, একেবারে রেডি গাছ আপনি এখানে পেয়ে যাবেন মাত্র 18 টাকাতে, তাই তো? হ্যাঁ, 18 টাকা। এবার চলে আসে, এই সাইডে তো লিচুর চারা দেখছি অনেক। আচ্ছা দাদা, এই লিচু এগুলো কি মুজাফফর? এইগুলো মুজাফফরপুর লিচু আছে, আর হচ্ছে আপনার বোম্বাই লিচু আছে। বোম্বাই লিচু আর মুজাফফরপুর লিচু দেখলে চিনতে পারবেন, বোঝা যাবে। আচ্ছা, এখানে লিচু তো গাছে দেখছি ধরেও আছে। আচ্ছা, প্রচুর বোল হয়েছিল। আচ্ছা, এবার মাঝে একটা সময় খরা মতো দিয়েছিল না, সেই সময় কি হয়েছিল কি, এই বোলগুলো থেকে এই ফুলগুলো সব ঝরে গেল, আর কিছু কিছু আছে। এবার একটা জিনিস কি, আপনারা তো মানে লিচু এখানে যে আপনারা তো নেবেন, সেই টার্গেটে তো যত্ন নেওয়া হয় না, গাছ কটা বাঁচিয়ে রাখা, জাস্ট এটাই হচ্ছে মেন টার্গেট। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, ওই যে লাল হয়ে এসছে লিচুগুলো, এইদিকে ওই সাইডও আছে লিচু, ওই যে লাল হয়ে এসছে। ওই পাশে লিচু আছে, দেখ থেকে আপনি আসতে পারেন। আমি জুম করে দেখাই বন্ধুদের। এই যে দেখুন, লিচুর কালারও চলে এসছে। আচ্ছা, এর সিডটা কেমন দাদা, মোটা নাকি না খুব সরু? ওই লিচুটা যেটা হয়েছে সেটা হচ্ছে মুজাফফরপুর লিচু। আচ্ছা, আমি চিনিয়ে দিই একটু আগে ছিল। এই যে লিচু গাছটা দেখছেন, এই যে লিচু গাছ, হ্যাঁ, লিচু গাছের পাতাটা দেখুন একটু একটু ছোট ধরনের। আচ্ছা, এইটা হচ্ছে মুজাফফরপুর লিচু। আচ্ছা, আর এই দিকে যে লিচু গাছটা দেখছেন, পাতাগুলো চওড়া চওড়া, লম্বা লম্বা, হ্যাঁ, এই লিচুটা হচ্ছে বোম্বাই লিচু। আচ্ছা, দেখেছেন সোজা, এই দেখুন কত বড় চওড়া পাতা। তাহলে বন্ধুদের এটা হচ্ছে চিনবার উপায়, মুজাফফর এবং বোম্বাইয়ের মধ্যে পার্থক্যটা দেখুন। দুটো পাতা পাশাপাশি রাখলে দেখতে পাবেন, একটা বোম্বাই যেটা সেটা কিন্তু বেশ চওড়া, এই যে পাতাগুলো দেখুন বেশ চওড়া, আর মুজাফফর যেটা সেটা কিন্তু বেশ ছোট 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 পাতা। যাই হোক, দুটো লিচুর কোয়ালিটি বেটার, এবং লিচু গাছে ধরেই আছে। আমি এখানে কিন্তু বেশ কটা লিচু দেখতে পেলাম, এ আছে এবং ওই সাইডেও আরও আছে, এই যে দেখুন, এবং কালার চলে এসছে, এবং যদি ঠিকঠাক যত্ন নিত এখানে যথেষ্ট পরিমাণে লিচু ধরতো। আচ্ছা, তো আমার এই ডান সাইডে যে আম গাছগুলো, এই আম গাছগুলো কী গাছ? এই আম গাছগুলো আছে ওই পিছন দিকে যেটা আছে লক্ষণভোগ। এটা? হ্যাঁ, ওই পাশটা। আচ্ছা, এই পাশে লক্ষণভোগ। এইগুলো হচ্ছে লক্ষণভোগ। হ্যাঁ,
এই গাছগুলো তো বেশ বড়। হ্যাঁ, বড় 7 ফুট 8 ফুট 10 ফুট 12 ফুট পর্যন্ত গাছ আছে। এর দাম কেমন কি নিচ্ছেন দাদা? লক্ষণভোগ ওটাই 200 টাকায় নেওয়া হচ্ছে। 200 টাকা। আর এই পাশের গুলো? এটা হচ্ছে আলফানসো গাছ। আলফানসো? হ্যাঁ হ্যাঁ। এই আচ্ছা, আলফানসোর আমের কোয়ালিটি কেমন দাদা? ভালো। এইখানে এখনো ফল হয়েছিল তো, ওই বড় বড় গাছগুলোতে ফল হয়েছে আলফানসো আছে না? হ্যাঁ, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো বন্ধুদের। এই পাশে এগুলো? এইগুলো আছে, ব্যানানা আছে, কাটিমন আছে। আচ্ছা, ব্যানানা তো খুব সুন্দর গাছ দেখছি, গাছের গ্রোথ কিন্তু দেখুন বন্ধুরা একদম লক লক করছে গাছ, হেভি সুন্দর গাছ। আচ্ছা, দাম কেমন কি নিচ্ছেন দাদা এগুলো? এটা 120। 120 টাকা। আপনি কিন্তু 4 থেকে 5 ফুট 6 ফুট 10 ফুট পর্যন্ত 8 ফুট পর্যন্ত গাছ আছে। 10 ফুট হয়তো নেই, কিন্তু 8 ফুট গাছ অ্যাভেলেবেল আছে, যথেষ্ট পরিমাণে লেবুর চারা আছে। এই লেবুর চারাগুলো কেমন কি দাম নিচ্ছেন? গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু, এর দাম কেমন নিচ্ছেন? লেবু হচ্ছে 40 টাকা। 40 টাকা গন্ধরাজ লেবু। আচ্ছা, পাশে এবার পদ্ম ফুল একটু দেখাই। এই পদ্ম কত দাম বলছেন দাদা? দেখুন, এই গামলা ধরে যদি নেওয়া হয় তাহলে 200 টাকা পড়বে। এই যে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন পদ্ম। এখানেও আছে, এটা কি হাজার পাপড়ি বলে সেটাই? না না, এটা পিঙ্ক ক্লাউড। পিঙ্ক ক্লাউড, খুব সুন্দর একটা পদ্ম। আচ্ছা, এখানে আরও বিভিন্ন ভ্যারাইটি আছে, পাশে লেবু আছে দেখছি। আবার এই সাইডে এই গাছগুলোকে কি গাছ বলে দাদা? এইগুলোকে বলা হয় বার্ড অফ প্যারাডাইস। বার্ড অফ প্যারাডাইস, স্বর্গের পাখি। স্বর্গের পাখি। একটা গাছ, এক ফুল হয়, একটা গাছ একটু তোলেন তো, দেখান তো বন্ধুদের। আচ্ছা দাদা, এই গাছগুলোর দাম কেমন নেন? এটা হচ্ছে 120 টাকা। আচ্ছা, আর 100 টাকা, মানে দুটো কালার হয়, দুটো কালারের দু রকম রেট আছে। কি কি কালার আছে দাদা এতে? একটা সাদা আর ব্লু, আর একটা হচ্ছে অরেঞ্জ ব্লু। আচ্ছা, মানে একই ফুলে দুটো করে কালার আছে? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ব্যানানা পাম। ব্যানানা পাম, হ্যাঁ, বা ট্রাভেলার্স পাম বা পান্থপাদও বলা হয়। বন্ধুদের আরেকবার বলতে বলবো যে এই গাছগুলোর নাম বলছেন ব্যানানা পাম। একটা ব্যানানা পাম যদি আপনি একটু তুলে দেখান আমার বন্ধুদের, তোলেন এখান থেকে একটা গাছ তোলেন আপনি। এই যে দেখুন, ব্যানানা পাম বলছেন। ব্যানানা পাম, যে পামগুলো এটা চ্যাপ্টা হয় না, বড় বড় গাছে, বড় বড় রিসোর্টে বা হোটেলে যে চ্যাপ্টা পাতা চ্যাপ্টা হয় আছে আছে। আর বড় বড় যে পামটা হয়, হ্যাঁ, নারকেল মানে কলা গাছের মতন, ঠিক। হ্যাঁ হ্যাঁ, সেই গাছ এটা? হ্যাঁ, এইটাই সেই গাছ। ব্যানানা পাম। এর দাম কত নিচ্ছেন দাদা? এটার দাম হচ্ছে 50 টাকা। 50 টাকা। এখানে কিন্তু চেরি গাছের 3-4টা আইটেম আছে। এবং দাদাভাইকে বলবো, দাদা এই যে এই পাশে যেখানে দেখছি কলব বাঁধা আছে, এগুলো কি চেরি? এটা হচ্ছে সুরিনাম চেরি। সুরিনাম চেরি? সুরিনাম চেরিটা যেটা নর্মালি গোল চেরি দেখি তো, হ্যাঁ, ওর গাটা অনেকটা খাঁচ খাঁচ কাটা থাকে। আচ্ছা আচ্ছা, তার জন্য এটা সুরিনাম চেরি। আচ্ছা, আমার সামনে দেখছি চেরি ধরেই আছে। দেখুন বন্ধুরা, আপনি বনবিথি নার্সারিতে আসলে এরকম চেরি ধরা গাছ দেখতে পাবেন, এবং এরকম গাছেই কলম বেঁধে দেবে ডাইরেক্ট। এখানে কলম রেডি করা আছে, আপনারা আসলেই। গাছ কি রেডি আছে দাদা? কলম কি দেওয়ার মতন আছে? কয়েকটা রেডি আছে। আচ্ছা, অল্প কিছু আছে, আর আপনারা যদি অর্ডার করেন অবশ্যই পেয়ে যাবেন দাদা। এই মানে চেরি এরকম রেডি গাছ কেমন কি দাম নেন? এইটা তো বাইরের চেরি। আচ্ছা, হচ্ছে আপনার সিডার, এটার নাম হচ্ছে সিডার বেচেরি। সিডার বেচেরি? হ্যাঁ, সিডার বেচেরি। এইটা হচ্ছে ব্রাজিলিয়ান একটা ভ্যারাইটি। ব্রাজিলিয়ান ভ্যারাইটি। এর দাম কেমন কি নিচ্ছেন দাদা? এটা মোটামুটি 120 টাকার মধ্যে চলে আসে। আচ্ছা আচ্ছা, এবং বেশ গাছ মরার বা কোনো কিছু ভয় নেই। চেরি কোয়ালিটি কেমন হয়? খুব সুন্দর না দাদা? ভালো ভালো। আচ্ছা, এটা কি চেরি আছে? এটা হচ্ছে আরজাবাই। আরজাবাই চেরি। এর দামও কিরম 100 প্লাস নাকি? হ্যাঁ, এটা একটু, এইগুলো বাইরের গাছ তো। আচ্ছা আচ্ছা, এটা বিদেশি না, গাছের কোয়ালিটিগুলো সব বিদেশি? হ্যাঁ, এগুলো সব। আর চেরি গাছও কিন্তু বন্ধুরা এখানে যথেষ্ট ভালো চেরি গাছ আছে, আপনারা কিন্তু নিতে পারবেন। এটাও চলে এসেছি কাঠচাপা একটা গাছ, যেটা শিব পুজোয় বা শিব ঠাকুরের পুজোয় কিন্তু যথেষ্ট পরিমাণে ডিমান্ড আছে। দাদা এগুলো কি কাঠচাপা তো? হ্যাঁ, এটা প্লুমেরিয়া বা কাঠচাপা বলা। এর দাম, এগুলোর দাম কেমন কি নেন? এগুলো 30 টাকা করে। 30 টাকা করে সুন্দর যে কাঠচাপা, সেটা দেখুন। কাঠচাপার বিভিন্ন রকম ভ্যারাইটি হয়, বিভিন্ন কালার হিসেবে সমস্ত কিছু প্রাইস। আচ্ছা, এই পাশে এগুলো কিসের চারা দাদা? এটা হচ্ছে অল স্পাইস বা সর্বসুগন্ধি বলা হয়। ওই যেটা হ্যাঁ হ্যাঁ চায়ের সঙ্গে খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, সর্বসুগন্ধি। সর্বসুগন্ধি, সর্বসুগন্ধি। এর সম্বন্ধে দাদা আপনি যদি একটু কিছু বলেন। এই গাছটার আমাদের দেশীয় গাছ নয় প্রথমত। এর যে পাতা, সেই পাতা দিয়ে যখন আপনারা এরকম ছিঁড়ে যখনই আপনারা পাতাটা নাকে দিয়ে জ্বলবেন, তখন আপনি এখান থেকে মোটামুটি 5-6 রকম মশলার গন্ধ আপনি পেয়ে যাবেন। কোন কোন মশলা গন্ধ আসতে পারে দাদা?
এটা হচ্ছে আপনি এলাচ, লবঙ্গ, দালচিনি, বিভিন্ন রকম কিছু। আচ্ছা আচ্ছা। এই সমস্ত আমি সত্যি কথা বলতে আমি এর যে বড় গাছ মাদার গাছ, সেই মাদার গাছ থেকে আমাকে 5টা 6টা পাতা দিয়েছে। আমি পাতাগুলো বাড়ি নিয়ে যাচ্ছি এবং প্রথম যে দাদা বললো যে একটা পাতা আপনি ছিঁড়ুন, ছিঁড়ে একটু চেপে মানে বারবার শুকুন, মানে প্রতিটা শোখনে কিন্তু একটা করে চেঞ্জ হচ্ছে, কখনো ইলাচের গন্ধ, কখনো দারচিনি গন্ধ, কখনো লবঙ্গর গন্ধ চেঞ্জ হচ্ছে। তা বন্ধুদের কাছে বলছি এই গাছ দাম একবার বলুন বন্ধু দাদা। এই গাছগুলোর দাম হচ্ছে 30 টাকা। 30 টাকা। এই গাছ আপনি আপনার বাড়িতে রাখুন এবং যারা চা প্রিয় মানুষ, বিশেষ করে যারা লাল চা বা গ্রিন টি খায় বা লাল চা খায়, রেড টি খায়, তাদের ক্ষেত্রে বলবো এই গাছ আপনি বাড়িতে একবার লাগান, আশা করি খুব একটা উপকার পাবেন। শুধুমাত্র এটা চায়ের জন্য না, আপনি মাংসের মধ্যে এই পাতা ছিঁড়ে দিয়ে দিন না, তারপরে আপনি বুঝবেন আচ্ছা আসল গন্ধটা কোনটাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, মানে এতটা মশলা জাতীয় গাছ এটা। হ্যাঁ। মানে মশলা, কালকে গিয়েছিলাম গোবরডাঙ্গাতে মশলা মেলা, সেখানে গিয়ে যে মশলা নিয়ে এসছে, মানে তার থেকে বেশি ভালো জিনিস হতো এই গাছ একটা নিয়ে যেতে পারলে। চেষ্টা করছি নিয়ে যাওয়ার জন্য। কি আছে দাদা? এটাকে আমরা বাংলা ভাষায় বলি রয়্যাল ফল বা নোল ফল। নুল ফল, একে খাওয়া যায় এটা? এটা ছোট ছোট আমলকির মতো ফল হয়, আচ্ছা। ভিতরে বীজ হয়। এটা আমাদের বাংলাদেশের খুব মানে লোকাল একটা গাছ ছিল, এখন আস্তে আস্তে সেটা অবলুপ্ত প্রায় হতে চলেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এ ফল খাওয়া যায় না? হ্যাঁ, টক টক জাতীয় ফল। এর দাম কেমন নিচ্ছেন দাদা এগুলো? এগুলো হচ্ছে 30 টাকা। 30 টাকা। দেখুন প্রায় 2.5 থেকে 3 ফুট যে হাইট আছে এই গাছের, এর দাম মাত্র 30 টাকা। এখানে কিন্তু সুন্দর দেখছি গাছ, গোছালো গাছ আছে কিছু। তো এই গাছগুলোকে কি গাছ বলে দাদা? এটাকে ফাইকাস মাইক্রোপেট্টা বা চায়না বটও বলা হয়। এটাকেও চায়না বট বলা হয়। গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা, এটা কি ইনডোর না আউটডোর প্ল্যান? এটা ইনডোর আউটডোর উভয় বোথ সাইডে রাখা যায়। এর দাম কেমন কি নিচ্ছেন? এটা বনসাই হিসেবে কাজ করা হয়। এই ছোট গাছগুলো বিক্রি করতে হচ্ছে মাত্র 15 টাকা। আচ্ছা, 15 টাকাতে আপনি এত সুন্দর চায়না যে বট, সেই বট আপনি, চায়না বট বলেন তো এটা? হ্যাঁ, চায়না বট আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি এখানে এবার চলে এসেছি দাদা, এই গাছটার নাম কি আছে? এইটাকে আমাদের হরিতকি বলা হয়। হরিতকি, যেটা আমরা পুজো আশ্রাতে বা যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করি। এই হরিতকি গাছ, এতে ফল হবে তো? হ্যাঁ, অবশ্যই হবে। এটা এর দাম কেমন কি নিচ্ছেন দাদা? এগুলো 30 টাকা মাত্র। 30 টাকা। কি বীজের গাছ? হ্যাঁ, বীজের গাছ। বীজের গাছ ছাড়া পাওয়াও যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে দেখুন বন্ধুরা, এত সুন্দর হরিতকি গাছ বেশ লক করছে। দেখুন গাছের চেহারা, মাত্র 30 টাকাতে পেয়ে যাবেন বনবিথি নার্সারিতে। এই সাইডে এই গাছগুলো কি গাছ আছে দাদা? এটা ওইটা হচ্ছে একটা ঔষধি গাছ বা যেটা বলা হয় বয়রা, হরিতকি বা বহারা। হ্যাঁ, না হরিতকি ওইটা, আর এটা বহারা। আমলকি হরিতকি বহেরা বলে না? হ্যাঁ, এটা হচ্ছে সেই বহেরা। এর দাম কত নিচ্ছেন? এটা 30 টাকা। 30 টাকা। 30 টাকাতে আপনি এত সুন্দর সুন্দর বেশ আনকমন গাছ কিন্তু পেয়ে যাবেন। এখানেও আছে। এগুলো কি গাছ দাদা? এটা ফাইকাস গ্রোথের গাছ। আচ্ছা, যেমন ওইটা আপনাকে বললাম, যেমন মাইক্রোপেট্টা, ফাইকাস মাইক্রোপেট্টা। এইটা হচ্ছে ফাইকাস স্টারলাইট। এটা দেখছেন স্টারলাইট, এটা ফাইকাস স্টারলাইট। হ্যাঁ, আর এইটা যেটা হচ্ছে হার্টস, এই ত্রিকোণা মতো গাছের পাতা আছে, হ্যাঁ, এইটাকে বলা হয় ট্রায়াঙ্গেল। এটা ফাইকরা ট্রায়াঙ্গেল ফাইকাস বলে। ট্রায়াঙ্গেল ফাইকাস। এগুলো দেখেন পাতাগুলো যে মানে এটার মধ্যে ওটার মধ্যে পার্থক্যটা দেখুন। দুটো গাছে একটু দেখায় বন্ধুদের, তা নাহলে বোঝাতে পারবো না। দেখুন, এটার কিন্তু একটা হুল আছে মানে পাতার পিছনের দিকে, এটা কিন্তু তা নেই। এগুলোর দাম কত নিচ্ছেন? 30 টাকায়। এগুলো 30 টাকায়। এটা কি গাছ দাদা? এটাকে বলা হয় সিজেনিয়াম। হ্যাঁ, এটা ফলিয়েজ, ওগুলোর মতো যেমন ফলিয়েজ সেরকম ফলিয়েজ। এতে কি ফুল কিছু হয় না? শুধুমাত্র পাতাবাহার। এর কচি পাতাগুলো যখন বেরোয় ওইদিকে দেখতে পারেন, ওই যে যেমন অরেঞ্জ হয়ে গেছে না, সেই রকম এই পাতাগুলো, কচি পাতাগুলো অরেঞ্জ বা লাল হয়ে যাবে, তারপর আস্তে আস্তে গ্রিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এইরকম কিছুটা সেট আছে যেটা। এর দাম কিরকম কি নিচ্ছেন? এই ছোট গাছগুলো 30 টাকা আছে। 30 টাকা। আচ্ছা, পাশে এখানে আছে, এটাকে ড্রেসিনা মহাত্মা বলে। ডেসিনা মহাত্মা, সিটিসিও বলে। সিটিসি। এর দাম কেমন কি নিচ্ছেন দাদা? এগুলো 25 টাকা। 25 টাকাতে আপনি এত সুন্দর গাছ কিন্তু পেয়ে যাবেন। দেখুন, এটা কোথায় পাবেন? ঠাকুরনগর যে শিমুলপুর কাঁঠালতলা আছে, সেখানে বনবিথি নার্সারি আছে। সেই বনবিথি নার্সারিতে আপনি এত সুন্দর গাছ পেয়ে যাবেন। এটাও কি ইনডোর প্ল্যান দাদা? এটা ইনডোরে রাখবে। আচ্ছা, ইনডোরে কিন্তু এখানে আরও অনেক রকমের প্ল্যান্ট আছে, যেটা সবটা দেখানো সম্ভব হচ্ছে না। এটা একটা নতুনত্ব গাছ। দেখুন বন্ধুদের একটু তুলে দেখায়, এই যে গাছগুলো ঠিক যেন চিরুনি মতন আছে। কি নাম দাদা এটা? এটা হচ্ছে ম্যারেন্ডা গ্রুপের গাছ, ক্যালাথিয়া বলে। ক্যালাথিয়া। এর দাম কেমন নিচ্ছেন? এগুলোর দাম 30 টাকা। 30 টাকা। সবই ইনডোর প্ল্যানের গাছ। এবার
বন্ধুদের বলবো যে আমি ওই মানে 2-5 ঘন্টা দেখিয়ে তো শেষ করতে পারবো না, তবু এখানে গাছ দেখুন কত পরিমাণে গাছ এখানে তারা রেডি করছে। এবার আপনাদেরকে আরও সামনে দেখাবো কত রকমের গাছ, মানে চলতে চলতে একটু দেখাই। সবটা এখন তো দেখানো সম্ভব না, শুধু রানিং একটু দেখিয়ে যায়। প্রচুর কিন্তু বাদ যাচ্ছে, প্রচুর, যা নাম বলতে পারছি না, তার পাশেও যেতে পারছি না। দাদা এই গাছগুলো কী গাছ দাদা? এটা হচ্ছে গ্লিরিসিডিয়া, বেগুনি কালারের ফুল হয়। আচ্ছা, এটা অসাধারণ, মানে মানে ফুলটা মানে আমাদের লোকাল গাছ নয়, এটা বাইরের গাছ। মানে এটা কি এই গাছটা, মানে আমি যেটা বলি একটু, যে কৃষ্ণচূড়া গাছ যেমন দেখেছি প্রচুর ফুল হয়, এ কি ওরকম বড় গাছ হয়? হ্যাঁ, বড় গাছ হয়, প্রত্যেকটা গাছের ডালে ডালে বেগুনি কালারের ফুল হয়। আচ্ছা আচ্ছা, গ্লিরিসিডিয়া। এর দাম কেমন নিচ্ছেন দাদা? এই গ্লিরিসিডিয়াগুলো হচ্ছে 30 টাকা। 30 টাকা। 30 টাকাটা আপনি এত সুন্দর বেগুনি কালারের ফুল হবে, গ্লিরিসিডিয়া ফুল গাছ পেয়ে যাবেন। এবার আপনাদের দেখাবো কিছু বগনভলিয়া গাছ। দেখুন এই যে বগনভলিয়া, এগুলো কেমন কি দাম নিচ্ছেন? এগুলো হচ্ছে মোনালিসা রেড। আচ্ছা, মোনালিসা রেডগুলো হচ্ছে 40 টাকা করে। 40 টাকা। এর পাশে যেটা আছে এটা হচ্ছে ডক্টর ভাবা বলে। ডক্টর ভাবা। এর রেট কত আছে? এগুলো হচ্ছে 25 টাকা। 25 টাকা। এর পাশেও তো দেখছি আরও অনেক রকমের বেগুনভলিয়া আছে। এর দাম কেমন এগুলো? ওইটা চিত্রা, ওইটা 25 টাকা। চিত্রা 25 টাকা। এটা রয়্যাল ডিউপিল, এটা হচ্ছে 40 টাকা। এটা 40 টাকা। আচ্ছা, তাহলে 25, 20, 40, 20 টাকার মধ্যে কোনো মাল আছে কি বগনভলিয়া? হ্যাঁ। কোনটা সেটা? 15 টাকা। সেটা কোথায় আছে? এখানে আছে না? কোনটা হচ্ছে সামনের দিকটা। আচ্ছা, সেটা অবশ্যই দেখাবো। এটা কি গাছ দাদা? এটা হচ্ছে লেডি হার্সেন ব্লু বলা হয়। লেডি হার্সেন ব্লু কালার হয়। এর দাম কেমন কি নিচ্ছেন? এটা 25 টাকা। 25 টাকা। এসব গাছ মরবার কোনো ভয় নেই তো? না, সেরকম কোনো মরবার ভয় নেই। তাহলে 25 রুট দেখতে পারবেন, রুট প্লাস্টিক থেকে বেরিয়ে গেছে, মানে টোটাল রুট বাউন্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে মরবার কোনো ভয়ই নেই। না, তাহলে 25 টাকা থেকে শুরু 15 টাকা পর্যন্ত আছে, দেখি 40 টাকাও আছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে এখানে কিন্তু বেশ কিন্তু বড় থাই ভ্যারাইটি, যেটা দেখুন খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি। এই গাছগুলোর দাম কেমন কি নিচ্ছেন দাদা একটু আমার বন্ধুদেরকে বলবেন, এবং যদি কোনো অফারের সিস্টেম থাকে, যে গাছের মাধ্যমে যদি কোনো অফার দেওয়া যায়, সেটাও আমাদেরকে একটু বলবেন। এই যে গাছ দাদার হাতেও একটা আছে, আমার হাতেও একটা আছে। দাদা এই গাছগুলোর দাম কেমন কি নিচ্ছেন? এটাকে মিস অ্যালিস বলা হয়, মানে এটা থাই ভ্যারাইটি। মোটামুটি বছরে সারা বছরই মোটামুটি ফুল থাকে। আচ্ছা, বেশি কম বেশি করে থাকে। আচ্ছা, এইগুলো হচ্ছে 200 টাকা। 200 টাকাতে বন্ধু থাই ভ্যারাইটি। দেখুন এত সুন্দর ফুল গাছ আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন। রেডি গাছ, এখানে 6 ইঞ্চি প্লাস্টিকের টব আছে, তাতে গাছ পুরো রেডি। আপনি বাড়িতে গিয়ে আপনার ব্যালকনিতে বা ছাদে বা উঠোনে রাখতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো কালার ভ্যারাইটি আছে, অনেকগুলো। আচ্ছা, আপনার এখানে মিক্সিং যে গাছগুলো আছে গ্রাফ করে করে, যেটা এখানে মোটামুটি আপনি প্রায় 30-35 রকমের ভ্যারাইটি এখানেই পেয়ে যাবেন। আচ্ছা, এখানে সর্বোচ্চ রেট কেমন আছে দাদা? এখানে সর্বোচ্চ রেট হচ্ছে 350 মতো। আচ্ছা, তাহলে 200 থেকে 300, 350-এর মধ্যেই আপনি এত সুন্দর সুন্দর গাছ আপনার বাড়িতে লাগাতে পারবেন। যে কথাটা বারবার বন্ধুদের বলছি, গাছ তো দেখিয়ে শেষ করতে পারবোই না, সন্ধ্যা তো ইতিমধ্যে হয়েই গেছে। এখান থেকে দেখুন। আচ্ছা দাদা, এখানে নতুনত্ব কিছু গাছ দেখছি, এই গাছগুলো একদম বিদেশি গাছ। আচ্ছা, একদম বাইরের গাছ, ভারতবর্ষের বাইরের গাছ, পরবর্তীতে আর ধীরে ধীরে ভারতে এসছে। এটাকে বলা হয় লেমন ভাইন। লেমন ভাইন। এটা ফুল না ফল না কি ভাই? ফুলও হবে, ফুলের পরে ফল। এটা কি ইনডোর? না, এটা আউটডোর। আউটডোর প্ল্যান্ট। নামটা আরেকবার আমার বন্ধুদের একটু জোরে বলুন। এইটা হচ্ছে লেমন ভাইন। এই যে ফুলটা হলো, হ্যাঁ, ফুলের পরেই আস্তে আস্তে এই যে দেখুন ফল হয়ে যাবে। আচ্ছা, আর এইটা আস্তে আস্তে বড় হবে, লেবুর মতো হবে। এইটা আবার হলুদ কালার হয়ে যাবে। আচ্ছা, সবুজ থেকে টক টক মনে হয়। খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। গাছটা কিন্তু সম্পূর্ণ বিদেশি গাছ। আচ্ছা দাদা, দাম কেমন নিচ্ছেন? এটা আপনার পড়বে 100 টাকা। 100 টাকা। এরকম আনকমন জাতীয় গাছ যদি আপনাকে নিতে হয়, আপনাকে অবশ্যই বনবিথি নার্সারিতে আসতে হবে। এবং এখানে যে দাদাভাই আছে, দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে প্রচুর নতুন ধরনের গাছ দিতে পারবে। অনেক সময় ধরে তো ওই দিক থেকে দেখেই আসলাম আমরা যে বনবিথির বিভিন্ন রকমের আইটেম। এবার এখানে নতুন কিছু আইটেম, ইনডোর প্ল্যান্ট, যেটা দাদাভাই আমাদের বলছেন। এই গাছগুলোর নাম কি আছে দাদা? এটা ড্রেসিনারই একটা ভ্যারাইটি। এখানে 3 রকম ড্রেসিনা আছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এই যে ভেরিগেটেড যেটা আছে, ইয়েলো ভেরিগেটেড, এটা হচ্ছে আপনার সন অফ ইন্ডিয়া। রেট কেমন আছে দাদা? এগুলো প্রাইস হচ্ছে 15 টাকা পড়বে। একদম মানে যত সামান্য দামে কিন্তু এটাও পাচ্ছেন মাত্র 15 টাকা। এটা রেট কেমন আছে? এটা হচ্ছে অনেকে ডার্কও বলে, আমি এটাকে গ্রিন ড্রেসিনা বলি। আচ্ছা আচ্ছা। এবার এর রেটটা কেমন কি আছে? এই রেটগুলো এরকম 15 করেই পড়বে সব। চলতে চলতেই একটা ছোট প্রজাতির গাছ, এটা কিন্তু বড় হয় এখানে, সুন্দর, বেশ দেখতেও ভালো লাগছে। গাছগুলোকে দেখাই একটু।
দাদা এই গাছগুলোকে কি গাছ বলে দাদা? এটাকে অরিজিনাল নাম হচ্ছে অর্কেরিয়া কুকিজ। আচ্ছা, অনেকে কুকি ঝাউ বলে, অনেকে ঝাউ বলে, বিভিন্ন রকম। ক্রিসমাস ট্রির মতন তো হ্যাঁ, একটা। ক্রিসমাস ট্রি। এর দাম কেমন কি নিচ্ছেন দাদা? এই দামগুলো হচ্ছে 18 টাকা। 18 টাকা। হ্যাঁ, খুব কম দামে কিন্তু আপনারা এত সুন্দর গাছটা পেয়ে যাবেন। পাশে আরেকটা গাছ দেখাবো আপনাদের। এই গাছটা কিন্তু আমাকে খুব মানে টেনে নিয়ে আসছে যেন। দাদার কাছে জিজ্ঞাসা করবো, দাদা এই গাছটার নাম কি একটু বলবেন এবং দাম কেমন কি নিচ্ছেন এবং এতে ফুল হয় কিনা সেটা আমাদেরকে জানাবেন। এটা হচ্ছে ক্রাইনাম লিলি, একটা রেয়ার প্রজাতির লিলি। এটা পিঙ্ক কালারের ফুল হয়। আচ্ছা, লিভসগুলো ফুল না হলেও লিভস যখন এটা ঝাড় হয় গাছগুলো খুব দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা, এটা কি ইনডোর প্ল্যান্ট না আউটডোর প্ল্যান্ট? এটা ইনডোরেও রাখতে পারেন, আউটডোরেও রাখতে পারেন। আচ্ছা, তাহলে বোথ সাইডে এটা আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ। দাদা এই রজনীগন্ধার যে সিটগুলো এখানে আপনারা বসিয়েছেন, মানে তো গোড়া সিট তো না গোড়া, হ্যাঁ হ্যাঁ, এই যে ঝাড়গুলো বসিয়েছেন কেমন কি দাম নেন দাদা এগুলো? 10 টাকা করে পিস। 10 টাকা করে। এতে ফুল আসবে শিওর? অবশ্যই। আচ্ছা, রজনীগন্ধার এখন দুটো ভ্যারাইটি দেখি, একটা হাইব্রিড আর একটা নর্মাল যেটা দেশি। দেশিটা গন্ধ বেশি। আপনার এটা কেমন কি? এটা হচ্ছে ডবল পেটালসের হোয়াইট কালার। আচ্ছা আর আমার কাছে মাদার গাছ আছে যেটা হচ্ছে ডবল পেটালসের পিঙ্ক কালার। আচ্ছা, ইয়েলোটা আমার কালেকশনে নেই আপাতত। ও এরও দুটো তিনটে ভ্যারাইটি আছে? হ্যাঁ, এই দুটো আচ্ছা দাদা, তিনটে এই না, গন্ধ অন্তত মানে 5টা রজনীগন্ধার কিন্তু মেন হচ্ছে গন্ধ, সে গন্ধটা কেমন কি? এইটাতে খুব গন্ধ খুব লাইট, মানে হালকা দেশি যেটা সিঙ্গেল পেটালসের যেটা হয় সেইটার মতো কিন্তু গন্ধ হবে না এটা। আচ্ছা আচ্ছা বন্ধু, ওই সাইডে তো অনেক বেগুনভুলিয়া দেখালাম, এখন এখানে কিছু গাছ দেখাবো। দাদাভাই বলছেন, দাদাভাই নিজের মুখ থেকে শুনুন দামটা কত বলছে। দাদা এই যে গাছটা আমি তুলছি, এই জাতীয় গাছগুলো কেমন কি রেট নিচ্ছেন একটু আমার বন্ধুদের বলুন। এইগুলো হচ্ছে আপনার 20 টাকা লাস্ট। এই বগনভেলিয়া লাস্ট 20 টাকা করে দেওয়া যাবে। আপনি 25 টাকা বলছিলেন, 20 টাকা বলছেন। আমাদের চ্যানেলের জন্য অফার থাকছে তাহলে কিছু? তাহলে অবশ্যই, কেন না, অবশ্যই থাকবে। কিন্তু আপনার যদি চ্যানেলের নামটা এসে বলে তাহলে আমি অবশ্যই সেটা ডিসকাউন্ট করা হবে। বন্ধুরা একটা জিনিস অবশ্যই আপনারা শুনলেন যে 20 টাকা, এমনি 25 টাকা বেচছিল, আমি বললাম দাদা 20 টাকা কি করা যায়, অনেক রিকোয়েস্টে তারা 20 টাকা পর্যন্ত নেমেছে এবং সাথে সাথে আরও যদি 2-1 টাকা কম রাখা যায় সম্ভব হয়, অবশ্যই গাছ যদি বেশি নেন এবং ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের নামটা করলে অবশ্যই আপনাকে আরও 2-1 টাকা তারা কম রাখার চেষ্টা করবে, সাধ্য যতটা তাদের মধ্যে আছে। দাদা এখানেও তো দেখছি অনেক জারবেরা আছে, এগুলো রেট কেমন কি আছে? এগুলো 30 টাকা করে। 30 টাকা। ওই সাইড আরও এই সাইডে দেখাবো, আর অনেক ধরনের গাছ। এই যে আপনার পিছনেই একটা মাদার গাছ আছে, এটা বাইরের থেকে এনেছি, এটাও দেখাতে পারেন। এটা কি মাঙ্কি বুশ ফ্লাওয়ার বলা। কোনটা বলুন তো? ওই যে হ্যাঁ, যেটা ফুলটা ফুটে আছে, এদিকটা আসুন। নতুন ফুল দেখাবো বন্ধুদের, দেখুন এটার নাম আরেকবার একটু বলুন। এটাকে বলা হয় মাঙ্কি বুশ ফ্লাওয়ার। মাঙ্কি বুশ ফ্লাওয়ার, এটাও নতুন বিদেশি গাছ। একদম নতুন বিদেশি গাছ। দেখুন বন্ধুরা, এরকম ধরনের গাছ আপনাদের যদি নিতে হয় এবং দেখতে হয়, জানতে হয়, তাহলে অবশ্যই আপনাকে বনবিথি নার্সারিতে আসতেই হবে। আচ্ছা দাদা, এই গাছের চারা কি আপনার রেডি আছে? এই গাছের চারা যেহেতু বাইরের থেকে গাছ নিয়ে আসার পর আমরা ফুল ফল এই সমস্ত পরীক্ষা করি, মানে দেখি কেমন হচ্ছে কেমন হচ্ছে না, তারপর আমরা প্রোডাকশনে যাই। আচ্ছা, তাহলে আপনারা এখন চেকিং এ হয়ে গেছে, এই বর্ষাকালে আমরা সেটা প্রোডাকশনে চলে যাব। আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুদের অন্তত 4-5 মাসের মধ্যে হয়তো চারা রেডি করতে পারবেন, এটা আশা করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই বর্ষাকালেই হয়ে যাবে। আচ্ছা, এই যে গাছগুলো আছে এগুলো কি গাছ দাদা? এটাকে বলা হয় চাইনিজ ভায়োলেট বলা হয়, বা নীল টগরও বলা হয়। নীল টগর, এর দাম কেমন কি নিচ্ছেন? এটা 25 টাকা। 25 টাকা। ঠিক আছে, এই সাইডে আরও প্রচুর গাছ আছে বন্ধুরা, আরও একটু টপ টপ করে দেখায়। এখানে যে লিচুর চারাগুলো আছে এগুলোর দাম কেমন নিচ্ছেন? ওইটা আশফল, 10 টাকা। 10 টাকা। দেখেন আশফল কিন্তু একটা বিশেষ পুজোতে ব্যবহার করা হয়, আমি জানি সে মনে পড়ছে না, কাকু হয়তো বলতে পারবে কিনা জানি না। এই যে আশফল, এই গাছটার দাম বলছেন মাত্র 10 টাকা। 10 টাকা অনলাইনের জন্য। আচ্ছা, অফলাইনে আসলে তার রেট কি আরও কমবে? না, 10 টাকার মধ্যেই থাকবে। এই সাইডে আছে বেলের চারা, আমি বললাম না মানে কোনো মতে আজকেও দেখিয়ে শেষ করতে পারবো না, বিগত 1-2 দিন আরও মানে ভিডিও দেখিয়েছি কিন্তু তাও কমপ্লিট করতে পারি না, আজকেও তাই। দাদা এই বেলের চারাগুলো কত নিচ্ছেন? এই বেলের গাছগুলোতে 10 টাকা করে। 10 টাকা। একটা চারা দেখাই, এগুলো আমার ইন্ডিয়ার যে লোকাল বেল সেই বেল তো? হ্যাঁ হ্যাঁ, পাতার বেল। পাতার বেল। দেখুন মানে এখন কিন্তু শিব পুজোর এখন প্রচুর পরিমাণে বেল গাছের চাহিদা, এবং পাশে এখানে আরও প্রচুর গাছ আছে, এখানে পেঁপে গাছ আছে। দাদা দাদা এই পেঁপের চারা কত করে নিচ্ছেন দাদা এটা? এই পেঁপের চারাগুলো আমি লাস্ট 6 টাকাতে করে দিতে পারি। 6 টাকা। বন্ধু 6 টাকা তো দেখলেন, মাত্র 6 টাকা। একটা
কি বলবো, একটা কুরকুরের দাম। গাছটা দেখুন মিনিমাম কিন্তু 2 ফুট থেকে 2.5 ফুট লম্বা আছে, মিনিমাম 2 ফুট। তাহলে এই গাছটা আপনার 6 টাকাতে রাখবে। আচ্ছা, এই পেঁপের কোয়ালিটি কেমন কি দাদা? এটা রাঁচি পেঁপে বলে, রাঁচি পেঁপে। আচ্ছা, এই গাছ মদ্দা হওয়ার কোনো ভয় থাকবে না? সেরকম হয় না, কারণ যেখান থেকে চাষের যে জিনিসপত্র নেওয়া হয়, মানে চাষের গাছ নেওয়া হয়, সেখান থেকেই নিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখুন অ্যাক্সিডেন্টলি তো একটা হতেই পারে, 10টা লাগালে যে 2টো হবে না এমন গ্যারান্টি তো দেওয়াই যায় না। আচ্ছা, এই ছোটগুলো এটাও কি এই একই নাকি? হ্যাঁ হ্যাঁ, এইগুলো তাহলে এই ছোট বড় যা আছে আপনারা 6 টাকা লাস্ট আমরা রাখতে পারবে। আচ্ছা, যদি কোনো দাদা ভাই এসে যদি আমাদের চ্যানেল বলে 5 টাকা কি করা যায়? সেটা চেষ্টা করবো অবশ্যই। ঠিক আছে দাদা, কিন্তু এবারও সেই সেম কথাই বললো, আমাদের জন্য অবশ্যই চেষ্টা করবে। বন্ধুরা, আপনারা যদি আসেন এই পেঁপের চারা নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের নাম করলে, ইন্ডিয়ান ভিলেজ তরুণীর কথা বললে অবশ্যই 1 টাকা কম করলেও করবে, সেই আশাটা রাখছি। এখানে কিন্তু আরও প্রচুর গাছ আছে, সেটা আজকেও আর দেখানো সম্ভব হচ্ছে না। ওই সাইডে আছে ব্লিডিং হার্ট, এদিকে এই গাছটার নাম কি আছে দাদা? এটা ইরানথিমাম পার্পেল ফ্ল্যাশ বলা হয়। এবার অনেক গাছ দেখাতে পারলাম, অনেক গাছ দেখাতে পারলাম না। এইবার যার সঙ্গে কথা বলবো, আমার এই নার্সারির যিনি মালিক, আমাদের শ্রদ্ধেয় কাকু। কাকুকে শুধু একটা কথা জিজ্ঞাসা করবো, কাকু বেচা কেনা কেমন কি হয় একটু যদি আমাদের সঙ্গে একটু বলেন। বেচা কেনা, হ্যাঁ, এইদিকে তাকিয়ে বলেন। বেচা কেনা মোটামুটি খারাপ হয় না। সকাল থেকে অনলাইনের কাস্টমাররা, প্রচুর কাস্টমার আসে, অনেক বেকার ছেলেমেয়েরা জোরে বলেন। করে। আচ্ছা, অনলাইনে যেসব বেকার ছেলেমেয়েরা ব্যবসা করছে তারা আসে প্রতিদিন সকাল থেকে, মোটামুটি 12টা 1টার ভিতর কমপ্লিট করে যায়। আবার প্যাকিং করে ওরা তো আবার কোম্পানিকে দেবে। আচ্ছা, মানে বিশেষ করে আপনারা যারা অনলাইনে এখানে মাল কেনা বেচা করে, হ্যাঁ, তাদের জন্য আপনি একটু বেশি, মানে কি বলবো, ওই 100 নিলেও যে রেট, আবার 50টা নিলেও সেই রেট। আচ্ছা, আবার 10টা নিলেও একই রেট। অর্থাৎ মানে 10টা 20টা 50টা 100টা যায় নেন না কেন, রেট আপনার একই, দাঁড়িয়ে যান। এবার এখানে আপনার এখানে কতজন কাজ করে? 5-6 জন কাজ করে। 5-6 জন কাজ করে, তারা এই সমস্ত গাছভাল দেখভাল করে, জল দেয়, পরিষ্কার করে। আর আপনি তো এই টোটাল এই নার্সারিটা আপনিও তো যথেষ্ট পরিমাণে মানে যত্ন সহকারে গুছিয়ে রাখেন, সেটা আপনারা নার্সারিতে আসলে দেখতে পাবেন। এবং আমি একটা কথা আপনাদেরকে বলি বন্ধু, এখানে কিন্তু প্রায় 8-10 বিঘে জমির উপরে এই নার্সারি, এবং প্রচুর রকমের গাছ আছে। যেসব গাছ আছে কিছু আনকমন গাছ, যেটা অনেকটা বনৌষধি গাছ, এবং সেই গাছগুলো কিন্তু এই কাকু এবং কাকুর ছেলে তারা কিন্তু দেখভাল করে, এবং তারা কিন্তু সমস্ত এই নার্সারিটা চালায়। যাই হোক কাকু, ভালো থাকেন, এবং আমি এই বনবিথি নার্সারির কি বলবো দীর্ঘ কামনা করে, এবং সেখানে বেচা কেনা তাদেরও ভালো হোক, এবং সমস্ত কাস্টমাররা এই বনবিথি নার্সারিতে আসুক, এই আশা আপনাদের কাছে রাখছি। সাথে সাথে আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ এই চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে দেখুন। আচ্ছা, ইতিমধ্যে আমার কাকু যেটা বলছেন, এই যে ছোটো ছোটো ভাইয়েরা তারা এসছে তাদের অনলাইনে ব্যবসার জন্যে। এবং এখানে দেখুন লাস্ট একটা জিনিস আপনাদের দেখাই, এই যে বগনভিলিয়ার পাশাপাশি এখানে অনেক রজনীর চারাও কিন্তু তারা রেডি করছে। যারা রজনীর চারাও নিতে চান তারা কিন্তু অবশ্যই এই বনবিথি নার্সারিতে চলে আসুন। যাই হোক, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সাথে সাথে আমার ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলটা আপনারা বেশি বেশি করে দেখুন এবং সাবস্ক্রাইব করুন, সেই আশা আপনাদের কাছে রাখছি। সাথে সাথে বনবিথিতে আপনারা একটাবারের জন্য ফুল গাছ এবং ফল গাছ নিতে আসুন। সবাইকে ধন্যবাদ।